হযরত মুসার দাওয়াতের পরে ফেরাউন বলেছিল, আমারে তোরা ছেড়ে দে, আমি মুসাকে হত্যা করব, সে তার রবকে ডাকুক। আমি আশঙ্কা করছি সে আমার দিনকে পাল্টিয়ে দেবে। এখানে দিন মানে রাষ্ট্রীয় বিধান, রাষ্ট্রের নিয়ম নীতি মুসা পাল্টাতে চায়, তাহলে দিন মানে শুধু ধর্ম না, দিন মানে কিয়ামত না, দিন মানে জীবন ব্যবস্থা না, দিন মানে রাষ্ট্রীয় আইন। আল্লাহ বলেন এইটা প্রতিষ্ঠা করার জন্য আমি লিখে দিয়েছি। শুধু আপনাকে না, নূহ আলাইহিস সালামকে, মুসা আলাইহিস সালামকে, ইব্রাহিম আলাইহিস সালামকে, ঈসা আলাইহিস সালামকে, এত বড় বড় চারজন নবীর পরে আল্লাহ বলেন আল্লাযী আওহাইনা ইলাইকা, আপনার প্রতি আমার একই নির্দেশ, আনাকিমুদ্দিন, আমার এই দিন জমিনে কায়েম করেন, ওয়ালা তাতাফাররাকু ফি, এ বিষয়ে কোনো ফতোয়াবাজি করবেন না, কোনো মত পার্থক্য এ ব্যাপারে নেই। আপনার রাজনৈতিক আদর্শ আলাদা থাকতে পারে, আপনি আলাদা পীরের মুরিদ হতে পারেন, আপনি জীবন চিল্লায় যেতে পারেন, কিন্তু আপনার টার্গেট থাকা লাগবে এই জমিনে আল্লাহর এই দিন কি করে কায়েম করা যায়। কারণ এটা কায়েম হলেই পূর্ণাঙ্গ ভাবে ইসলাম মানা যাবে। যতদিন কায়েম হবে না এদেশে ইসলাম মানা সম্ভব নয়, যতই চেষ্টা করেন। কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি, এই একত্ববাদের এই দিনের ডাক দেওয়ার পরে আল্লাহ বলেন সব চাইতে বেশি খারাপ লাগবে মুশরিকদের কাছে। সুতরাং আমার এই দাওয়াত শোনার পরে মুসলমানদের আনন্দ লাগবে, আর খারাপ লাগবে কাদের? আপনি কি মুশরিক? আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা, আল্লাহ পাক যাকে নির্বাচিত করেন তাকে এই দিন প্রতিষ্ঠার কাজের জন্য কবুল করেন। ওয়াহদি ইলাইহি মাইয়ুনিব, এবং তিনি তার দিকে যে অভিমুখী হয়, তার দিকে যে ফিরে যাওয়ার চেষ্টা চালায়, মহান আল্লাহ পাক ওই মানুষটাকে তার দিনের দিকে এগিয়ে দেন। আল্লাহ আমাদেরকে যেন তার দিনের খাদেম, দিন কায়েমের জন্য যেটা করা দরকার, শুধুমাত্র এই দেশে সৎ হলে হবে না, যোগ্যতা সম্পন্ন হওয়া লাগবে আমাদের। আমরা সারা জীবনে এইটা শোনেন, সারা জীবন আমরা শুনেছি ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনে আর আমলে সালেহ করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য আল্লাহ জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছেন, মেহমানদারি করাবেন। কিন্তু এই আয়াতের বাস্তবতা কি? ঈমান আনার পর সালেহ শব্দের শাব্দিক অর্থ কিন্তু শুধু সৎ না, শুধু নেক আমল না, সালেহ মানে যোগ্য। সালেহ মানে কি? সুতরাং সত্য হওয়াই লাগবে এবং যোগ্যতা সম্পন্ন হওয়া লাগবে। আজ আমাদের ওই যোগ্যতা ওই পর্যন্ত পৌঁছাতে পারছে না, এই জন্য রাষ্ট্রীয় যে দিন, জীবন বিধান, এটা আল্লাহ আমাদের হাতে তুলে দিচ্ছে না। এই জন্য আমাদের সৎ হওয়া লাগবে, পাশাপাশি যোগ্য হওয়া লাগবে। কথা বুঝতেছেন? তাহলে আপনার মেহমানদারির জন্য আল্লাহ জান্নাতুল ফেরদাউস বানিয়ে রাখবে। আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, যে ব্যক্তি মরে গেল কিন্তু তার মনের ভেতরে এই কামনা ছিল না যে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক, নবীজি বলেন লোকটা মরবে মুনাফিক হয়ে। আরে ভাই, মেহমান তো আমরাও ছিলাম 3 বছর। নবীজি যুদ্ধবন্দীদের সাথে যা আচরণ করেছে, এই দেশে এই 15.5 বছরে কারাবন্দীদের সাথে ওই রকম আচরণ ওরা করতে পারে নাই। যুদ্ধবন্দী আর কারাবন্দী আকাশ পাতাল। আমরা কি যুদ্ধবন্দী ছিলাম না কারাবন্দী? বলেন বলেন। কারাবন্দীদের সাথে যা করেছে তুলে ধরার মতো না, অথচ নবীজি যুদ্ধবন্দীদের সাথে কি করলেন? হাদিস, বদরের যুদ্ধে সুমামা ইবনে ওয়াসাল, এই লোকটাকে সাহাবায়ে কেরাম মসজিদ নববীর ভেতরে খুঁটি দিয়ে বেঁধে রেখেছিল। খুঁটিতে বেঁধে রাখার পরে